প্রাণের বিদ্যাপীঠ সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন। প্রাচীন বাংলার রাজধানী, ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হলেও সোনারগাঁয়ে ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। আজ থেকে প্রায় ১২৫ বছর আগে শিক্ষার প্রসার বিস্তারে এগিয়ে এসেছিলেন শিক্ষানুরাগী গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার। ওই সময়ে পশ্চাৎপদ নিম্নবর্ণের জনগোষ্ঠী শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে ছিল। তাই এখানে একটি বিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেন। নিজেদের জমি দান করে গড়ে তোলেন শিক্ষা প্রতিষ্ঠান। ১৯০০ সালে ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক পানাম নগরীর ঠিক পূর্ব প্রান্তে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে প্রতিষ্ঠাতাদের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন, যা সংক্ষেপে সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে। প্রথমে ছনের ঘরে শিক্ষা কার্যক্রম চালু হলেও কালের আবর্তে এটি রূপ নিয়েছে মহাবিদ্যালয়ে। ইতিহাস ও ঐতিহ্য হাতছানি দিয়ে ডাকা সেই ঐতিহাসিক পানাম নগরীর পূর্ব প্রান্তে অবস্থিত সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের শুরুটা প্রতিকূল হলেও পরবর্তীতে এই শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র সোনারগাঁয়ে বেশ দাপটের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উপজেলায় তৎকালীন সময়ের মাধ্যমিক বিদ্যালয়ের অপ্রতুলতার কারণে বিভিন্ন ইউনিয়ন থেকে এ বিদ্যালয়েই পড়াশোনা করতে আসত শিক্ষার্থীরা। সময়ের পরিক্রমায় এটি এখন কলেজে রূপান্তরিত হয়েছে। নবনির্মিত এই ভবনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গঙ্গাবাসীর নামে একটি হলরুম ও রামচন্দ্রের নামে একটি পাঠাগার নির্মাণ করা হয়েছে। পাঠাগারটিতে প্রায় ৫,০০০-এর বেশি বিভিন্ন ধরনের বই রয়েছে। পাশেই রয়েছে জাদুঘর ও স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে সংরক্ষিত আছে এলাকার লোকসংস্কৃতি, শিল্পকলা ও ইতিহাসের নিদর্শন। বিদ্যালয়ের গবেষণা, সাংস্কৃতিক অনুশীলনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় বদলেছে, পদ্ধতি বদলেছে, কিন্তু শিক্ষার প্রতি ভালোবাসা আজও আগের মতোই। নতুন ভবন, আধুনিক ল্যাব, তথ্য প্রযুক্তি, প্রতিটি প্রজন্ম এগিয়ে চলছে গৌরবের পথে। জ্ঞানার্জনের মূল কেন্দ্র হল এই শ্রেণীকক্ষ। অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক পাঠদানে শিক্ষার্থীরা প্রতিদিন শিখছে নতুন ধারণা, নতুন কৌশল। বোর্ডে ব্যাখ্যা, প্রশ্নোত্তর, আলোচনা, যা পড়ালেখাকে করেছে আরও সহজ ও আকর্ষণীয়। শিক্ষক ও শিক্ষার্থীর এই আন্তরিক সম্পর্কই গড়ে তোলে একটি সমৃদ্ধ শিক্ষা বান্ধব পরিবেশ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত বৈঠক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। সভায় পাঠদান পরিকল্পনা, শিক্ষার্থীদের অগ্রগতি ও নতুন শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়। একসঙ্গে কাজ করাই এই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় রয়েছে এই বিদ্যালয়ের শক্তিশালী উপস্থিতি। নিয়মিত ক্রীড়া অনুশীলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আন্তঃবিদ্যালয় টুর্নামেন্ট শিক্ষার্থীদের একতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে সেরাদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, মেডেল ও সার্টিফিকেট, যা তাদের ভবিষ্যতের সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকে। যারা সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের পড়াশোনা করেছেন, তাদের স্মৃতির মণিকোঠায় চিরভাস্বর হয়ে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। ২০০০ সালে এই প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্ণ হয়েছিল, যদিও অনুষ্ঠানটি ২০০৮ সালে উদযাপন করা হয়। সেই অনুষ্ঠানটি ছিল স্বতঃস্ফূর্ত। ওই অনুষ্ঠানে অনুপ্রাণিত হয়েই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা ১২৫ বছর পূর্তির উদযাপন করার উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে সম্পৃক্ত করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, আর্থিক সহায়তা ও মেধা মননে আজ ১২৫ বছর পূর্তিতে মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি।
র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শিশুকাল থেকে লেখাপড়া করে 1972 সনে আমি এই স্কুল থেকে মেট্রিক পাস করি। তারপরে আমি চাকরিতে গেছি, সরকারি চাকরি করছি বিভিন্ন জায়গায়। 125 বছর পূর্তিতে এবার বর্ণনাট্য অনুষ্ঠান হবে। এখানে যারা আয়োজন করছে, যারা কমিটিতে আছে, যারা সহযোগিতা করছে, যুব সমাজ, স্কুলের ছাত্র, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য লোকের মাধ্যমে এটা যাতে সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, আমি খুব আশাবাদী। আমি এই মেলাতে আইসা আমি সবার সাথে সাক্ষাৎ করতে পারবো। ভবিষ্যৎ যাতে এটার একটা ভালো একটা দিক নির্দেশনা পাওয়া যায় এই অনুষ্ঠান থেকে, সেটা আশা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুতালিম মিয়া স্বপন। 1982 সালে এসএসসি পাস করি এই সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন থেকে। 1900 সালে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আজ 125 বছর। এই 125 বছর উপলক্ষে সাংবাদিক ভাইয়েরা উদ্যোগ নিয়ে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি বন্ধু মোশাররফ জামান, আনোয়ার, তাদের সর্বাত্মক সহযোগিতায় এই অনুষ্ঠানটি আমি মনে করি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমি এই অনুষ্ঠানে সকলের সাথে অংশগ্রহণ করতে পারতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি যেন সে 1981 বা 82 সালের ছাত্র এই জিআরএস। আগামী চ্যালেঞ্জে আমরা শিক্ষকরা যাতে যে আরও একটা ভালো রেজাল্ট করতে পারি সেই ব্যবস্থা আমরা নিচ্ছি, বিভিন্ন পদক্ষেপ করছি। যেমন পাক্ষিক পরীক্ষা নিচ্ছি এবং সাপ্তাহিক পরীক্ষা নিচ্ছি এবং হোম ভিজিট করতেছি। এই কাজ করার পরে আমরা হয়তো চিন্তা ভাবনা করতেছি আল্লাহর রহমতে আমাদের আগামী ফলাফল ইনশাল্লাহ ভালো হবে এবং উত্তরোত্তর আমরা সফলতা করতে পারি সেই চেষ্টা আমরা করতেছি এখন। আসসালামু আলাইকুম। আমি আমির হোসাইন স্মিথ, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ থেকে 1995 সালে এসএসসি পাশ করে বেরিয়েছি। আমি এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি কিছু দিনের জন্য। আজকে 125 বছর পূর্তি উৎসবে যে মিলন মেলা, সে মিলন মেলায় এসে মনে হচ্ছে যে একটি নস্টালজিয়াতে আমি ডুবে গেছি। অর্থাৎ আজকে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে এতদিন পরে পুরনো সেই প্রতিষ্ঠানে এসে আবারও পুরনো বন্ধুবান্ধবদের সাথে দেখা করছি। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আমরা চাই যে একটি ঐক্যবদ্ধ পরিবার হিসাবে এই 125 বছর পূর্তি উৎসব আমরা সকলে ভাগাভাগি করে আনন্দ করব, এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। আমি সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের 1995 ব্যাচের ছাত্র। আমি আজকের এই 125 বছরের মিলন মেলায় এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আজকে সবাইকে একসাথে দেখে আমার মনের প্রাণে যে স্পন্দন তৈরি হয়েছে, এটা আসলে আমি দীর্ঘ মৃত্যুর আগ পর্যন্ত আমার এই জিনিসটা মনে থাকবে। এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, প্রাক্তন স্টুডেন্ট এবং সাংবাদিক যারা রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আমি আলহাজ আহমেদ জামান, 1982 ব্যাচের ছাত্র। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের যে 125 বছরের পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি সর্বপ্রথম সাংবাদিক ভাইদের অভিনন্দন জানাই। তারা এই আয়োজনটা করার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে। পরবর্তীতে আমরা সর্বস্তরের প্রাক্তন ছাত্রদের তারা ইনক্লুডিং করতে পেরেছে। আমরা সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতেছি। আগামী 14 নভেম্বর এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। সত্যি কথা বলতে গেলে যে অনুষ্ঠান হইতেছে 125 বছরের প্রতি অনুষ্ঠান, এত আনন্দ আমি আর জীবনে কোনোটা পাইনি। এখন আমার মনে হয় আমি সেই যুবক হয়ে গেছি। আমি সেই বন্ধুদের সাথে দেখা করতে পারতাছি, সেই বন্ধুরা আসতেছে, আমরা সবাই একত্রিত হব। আমরা সেই মিলন মেলা যারা করতেছেন পরিশ্রম করে অনুষ্ঠানটা খুব সুন্দর করে, আমি তাদের জন্য দোয়া করব তারা যেন এই সুন্দরটা সার্থক এবং সুন্দর হয় এবং পরিশ্রমটা যেন সার্থক হয়। সাংবাদিক হিসাবে আমি গর্বিত। আজ আমি এই জিআরের 1989 ব্যাচের ছাত্র। সবাইকে অভিনন্দন। আমি সাবেক নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক এবং বর্তমানে আমি সোনারগাঁ থানা বিএনপির সেক্রেটারি এবং বর্তমান নারায়ণগঞ্জ জেলারও একজন সদস্য, কার্যকরী কমিটির সদস্য। আমি সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনে যখন পড়েছি, সম্ভবত আমি 75-এ ক্লাস 6-এ ভর্তি হয়েছি এবং 82-তে 75 বা 76-এ ভর্তি হয়েছি। 82-তে আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি।
তখন আপনারা জানেন যে সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন অনেক নামকরা স্কুল ছিল এবং প্রতিষ্ঠা অনেক টিচার ছিল এবং এই স্কুল যারা পরিচালনা করত তারাও অনেক এলাকার সুনামধন্য শিক্ষিত মার্জিত লোকরা এই স্কুল পরিচালনা করত। ছোট ভাইরা সকলে যেভাবে স্কুলে 125 বছর পূর্তি অনুষ্ঠান করতে এসছে, মনে হয় যে একটা ঈদের আমেজ তাদের ভিতরে বিরাজ করছে। তা আমার বিশ্বাস আমাদের এই জিআরের যে অনুষ্ঠান, এটা সকলে মিলে এই আনন্দ এবং নস্টালজিয়ায় ভুগে স্মৃতিচারণ করে আমরা এটা ঐতিহাসিক একটা নজির সৃষ্টি করে এই জিআর ইনস্টিটিউশনের একটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় যে এটা সমাপ্তি ঘটবে। মানুষ বেঁচে থাকে তার কর্ম দিয়ে। 1900 সালে সোনারগাঁ গঙ্গাবাসী রামচরণ পোদ্দার দুজনে মিলে সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত করেছিল। আজকে আমরা এই 125 বছর পূর্তি অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রয়াত সেই গঙ্গাবাসী এবং রামচরণ পোদ্দারকে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের 1983 সনের 83 ব্যাচের ছাত্র। আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিসার হিসেবে কর্মরত আছি। আমি সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের 125তম বর্ষ উদযাপন উপলক্ষে নবীন ও প্রবীণদের যে মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি তার শুভকামনা করছি।